নদিয়ার চাকদহ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের মৎস্যজীবীরা নদিয়ার চাকদহ পৌর অঞ্চল এবং ব্লকের বিভিন্ন পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার করবার কাজ শুরু করেছে। বিপিসিএল এবং শ্রীমা মহিলা সমিতির আর্থিক সহযোগিতায় পুকুর সংস্কার শুরু হতেই খুশি নাগরিকেরা। চাকদহের তাতলা ২ নং গ্রাম পঞ্চায়েতের কামালপুরে সকাল থেকেই পুকুর সংস্কারে নেমে পড়ল মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের নদিয়া জেলার সম্পাদক বিবর্তন ভট্টাচার্য ছাড়াও বহু বিশিষ্টজনেরা। এই পুকুরগুলি সংস্কারের ফলে এলাকায় মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিবর্তন বাবু। প্রশাসনিক সহযোগিতায় এবং দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের কর্মীদের তৎপরতায় চাকদহের পুকুরগুলি সংস্কার হতেই খুশি নাগরিকেরা। কি বলছেন এই বিষয়ে সকলেই আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়া চাকদহ থেকে সমীর দাসের রিপোর্ট। পুকুর সংস্কারের কাজ এটা কোনো কাজ নয়, এটা পুরোনো দিনে ক্লাবগুলো করতো আগে, এখন ক্লাবরা করে না। আমরা এই পুকুর সংস্কার করেই ক্লাব তৈরি করেছিলাম, ঠিক আছে? তো এই কচুরিপানা সংস্কার করলে পরে পুকুরের মালিক কিছু টাকা দিত, সেই টাকা দিয়ে একটা ক্লাব ঘর তৈরি হতো। এখন তো আর সেটা হয় না, এখন ক্লাবের ছেলেরা পুকুর সংস্কার করে না। পশ্চিমবঙ্গ সরকার ক্লাবকে এত টাকা দিচ্ছে, যদি প্রত্যেকটা ক্লাব একটা করে পুকুর সংস্কার করে তাহলে সারা পশ্চিমবাংলার জলচিত্র পাল্টে যাবে, মানে একদম সুন্দর থাকবে। এক সেকেন্ড হচ্ছে যে আমরা এটা করার পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে মশা হয়, এখানে নোংরা ফেলা হয়, এখানে আবর্জনা ফেলা হয়। আমরা দেখাতে চাইছি যে এই পুকুরটা টলটলে জল এখন যে অবস্থায় ছিল আগের অবস্থা থেকে আবার এটাকে জীবন ফিরে দিচ্ছি আমরা। এবং এরপরে দায়িত্ব হচ্ছে এখানকার যিনি অঞ্চলের দায়িত্ব আছেন কিংবা এখানকার এলাকার মানুষ, তাদের দায়িত্ব আছে। তারা যদি এটাকে ভালো করে রক্ষণাবেক্ষণ করে সুন্দর করে রাখতে পারে তাহলে সেটা ভালো। ইভিন যার পুকুর তাকেও দায়িত্ব নিতে হবে, নিয়ে তিনি যদি ভালো করে রাখেন তাহলে জিনিসটা খুব ভালো থাকবে। এখানে পঞ্চায়েত প্রধান কিংবা এখানকার যিনি সভাপতি, বিডিও, এফইও এরা প্রত্যেকে মানে ভীষণ উৎসাহিত এবং ওরা বলছে এটা অত্যন্ত ভালো কাজ। এই যে কতগুলো পুকুর সংস্কার করলেন এবং এটা আমরা এর আগেও আমরা ভারতীয় সিনেমালের পিছনে একটা পঞ্চায়েতের পুকুর সংস্কার করে দিয়েছিলাম। এবার এবছরে আমরা কালকেই ওই পৌরসভার পেছনের যে বড় পুকুরটা আছে যেটা গ্রিন সিটি প্রকল্পে আসছে সেই পুকুরটাতেও আমরা সংস্কার করেছি। আর এই ব্যাপারে আমাদের যারা মানে সাহায্য করছেন তাদের মধ্যে বিপিসিএল এবং শ্রীমা মহিলা সমিতি এরা আমাদের সাহায্য করছেন, কিন্তু সেই সাহায্যের যে টাকাটা তার থেকে অনেক কম টাকাতে আজকে আমাদের মৎস্যজীবীরা কিন্তু কাজ করছে এখানে। এরাও খানিকটা ভলেন্টিয়ারি দিচ্ছে, সঙ্গে ওরা কিছুটা একটা টিফিন দিচ্ছে আর একটুখানি কাজের জন্য ব্যাপারটা যা দেওয়ার দিচ্ছে, সেইভাবেই ওরা কাজ করছে। ওই দিকটা ফেলবে, ওই দিকটা বা ওই দিকটাই ফেলবে। আরে কচুরিপানাগুলো টোটালটাই আমাদের জায়গা দাদা, টোটালটাই আমাদের জায়গা। এই কচুরিপানাগুলো নিয়ে ওই দিকে অথবা এই দিকে ফেলে দেবো। আজকে তাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামে এসেছি। এখানে একটা দীর্ঘদিনের পুরনো পুকুর, একটা সময় এই পুকুরের ঘাট ছিল, মানুষ এখানে স্নান করতেন। সেই পুকুরটা আস্তে আস্তে মজে গিয়ে এখন কচুরিপানা ভর্তি হয়ে গেছে। এখানে মশার অনেক সমস্যা হচ্ছে, সামনে ডেঙ্গি। তো সেই মতো অবস্থায় আমি এখানকার যিনি মালিক আছেন, পুকুরের অনেকেই মালিক আছেন, তার মধ্যে একজন আদিত্যনাথ ভট্টাচার্য, তাকে বলেছিলাম যে এই পুকুরটা সংস্কার করার দরকার আছে, পানাগুলো পরিষ্কার করার দরকার আছে। উনি বললেন ঠিক আছে, অসুবিধা কিছু নেই, প্রশাসনিকভাবে আপনি যদি করতে পারেন করুন। সে মতো ব্যবস্থায় আমার সঙ্গে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী সংস্থার যে কর্ণধার বিবর্তনদার কথা হয়, উনিও বলেন না ঠিক আছে, ওনারাও এই ধরনের কাজ করেন। তো উনি তখন বললেন যে ঠিক আছে, আমি এটাকে দায়িত্ব নিয়ে করে দেবো। তার পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমরা মৎস্যজীবী যে সংগঠন আছে তাদের সাহায্য নিয়ে আজকের এই কর্মসূচি আমরা করছি। কর্মসূচিটা চলছে, পুকুরের পানা সংস্কার করা হচ্ছে। আমাকে যখন সভাপতি বললেন যে এখানে যত ডেঙ্গু সমস্ত কিছু হচ্ছে, পুকুরে পানা রয়েছে, আপনারা এটা কি করছেন, তখন সভাপতি সাহেব শ্রী অশোক কুমার মণ্ডল তিনি উদ্যোগ নিয়ে এই পুকুর সংস্কারের জন্য বিবর্তনবাবুকে নিয়ে এসছেন। উনি দক্ষিণবঙ্গের এই মৎস্য প্রকল্পেরই একজন, উনি এসে পরিষ্কার করছেন। শ্রী অশোক মণ্ডল এখানে উপস্থিত হয়েছেন, দেখভাল করছেন এবং যাতে আমাদের পাড়ায় মশা মাছি উপদ্রব না হয় এবং সাধারণ মানুষগুলো যাতে সুস্থ থাকে তার জন্য সভাপতি সাহেবও বলেছেন যে ঠিক আছে, এইটা অবশ্যই করা দরকার। তিনি এসে সমস্ত উদ্যোগ নিয়ে আমাদের
সহযোগিতায় এটা পরিষ্কার করছে যাতে ডেঙ্গু ফেঙ্গু না হয় এবং ভালো কাজ যাতে হয় তিনি সেই চেষ্টাই করছেন আমাদের সহযোগিতায়।